বন্ধুরা, ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি নাসিক গ্রামের বড় বেলুনের মহাশ্মশান। এখানে যে শ্মশানটা আছে, শ্মশানটা খুবই জাগ্রত শ্মশান এবং এই শ্মশানের মধ্যেই পাশেই বলতে পারো কবর আছে এবং দুই সাইডে কবর আছে, খুবই জাগ্রত। তো তোমরা দেখতে থাকো, কিন্তু খুবই ভালো এবং কোনো প্রবলেম কিছু হয় না। তা আমি এই পাড়ারই একজনের মুখে তোমাদের শোনাবো, তোমরা শুনবে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো জাস্ট দেখতে থাকো। শ্মশানটা মহাশ্মশান, খুবই জাগ্রত শ্মশান, ঠিক আছে? তো জাস্ট দেখো বন্ধুরা, এই হচ্ছে শ্মশানের রাস্তা, তোমাদের দেখাবো। এটা হচ্ছে বড় বেলুনে আছে এই শ্মশানটা, খুবই জাগ্রত এবং খুবই পুণ্যের শ্মশান বলতে পারো। যেটা বড় বেলুন, আশা করি সবাই শুনেছ যে কত বড় জাগ্রত মায়ের মন্দির আছে এবং কাহিনী আছে। ওইটা তোমাদের বলবো পরে পরে, ওর ভিডিও একটা আনবো তোমাদের ভালোবাসায়। তো দেখো, এই যে শ্মশানটা তোমাদের দেখাচ্ছি, এই শ্মশানের মধ্যে দিনের বেলাও মানুষ যেতে ভয় পায়। তো আমরা ঢুকছিলাম, তো আমাদের বলেছিল যে এরকম ঢুকো না তোমরা। তো যাই হোক, তোমাদের তো দেখাতে হবে, যেহেতু আমরা এসেছি এই জায়গাটায়। অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যারা দেখোনি তারা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই ভিডিওটা। অনেক জাগ্রত শ্মশান এবং অনেক পুরনো শ্মশান। তোমার ভিতরে জঙ্গল দেখে তোমরা বুঝতেই পারছো, গাছপালা দেখে কতটাই পুরনো শ্মশান। এবং যেখানে দেহ পুরানো হতো সেই জায়গাটাও তোমাদের দেখাবো। দেখো, ওইখানটা পুরানো হতো। বেশি ভিতরে গেলাম না আমরা। তো আরেকটা আছে যেটা তোমাদের দেখাবো, ওইখানেও দেহ পুরানো হতো। এই যে 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 জায়গাটা পুরানো হতো সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখন অ্যাকচুয়ালি ইলেকট্রিকের যে সময় বলতে পারো, ইলেকট্রিকের সময় বলে এখন এই জায়গাটা অতটা আসে না মানুষ দেহ পুরাতে। তবে এই জায়গাটা পবিত্র, অনেক পুরনো। আগেই বলেছি, অনেক পুরনো। দেখো, পুরোটাই গাছ দিয়ে ভর্তি আছে পুরো জায়গাটা। এমনকি রাত্রেবেলা এখানে আসতে মানুষ ভয় পর্যন্ত পায়, এতটাই মানে জায়গা, জাগ্রত জায়গা। তো দেখো, তোমাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। বাইরে দিয়েও জায়গাটা তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখেই তো ভয় লাগে, যাই হোক, কিন্তু ভয় পেও না, আশা করি পাবেও না। কারণ হচ্ছে জায়গাটা খুবই পবিত্র জায়গা, খুবই পবিত্র জায়গা। কারণ এর পাশেই বড় বেলুনে যে মা আছেন, তো মায়ের মন্দির আছে, তোমাদের দেখাবো পরে নেক্সট ভিডিওতে তোমাদের ভালোবাসায়। তো আবার একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে এই জায়গার পাশেই কবরস্থান আছে বলতে পারো। তোমাদের দেখাচ্ছি, জায়গার পাশেই আছে, পুরো পাশে। এবং ওই কবরস্থানটাও খুবই জাগ্রত কবরস্থান এবং মানুষ যেতে ভয় পায়। কিন্তু আমি যা শুনলাম, কিন্তু একজনের মুখে তোমাদের শোনাবো, ওনার ওই কবরস্থানের পাশেই থাকে। এই যে এই কবরস্থান দেখো, এমনকি মানে কবরস্থানে একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে বলতে পারো যে কেউ যদি কবরস্থানে মানে আঘাত করে বা কিছু অসুবিধা করে, তাহলে সেই মানুষটাকে ভয় ভয় পর্যন্ত দেখায় এই ঠিক কবরস্থানে। তো এটাই শুনলাম এখানকার এলাকাবাসী সূত্রে। তো তবে এই জায়গার পাশে একজন থাকেন, তো ওনাকে দিয়ে শোনাবো এই জায়গার কি কাহিনী আছে এবং সত্যি কি মানুষ যদি কোনো অসুবিধা করে, আঘাত করে, তাই তাদেরকে কি বিরক্ত করে বা ভয় দেখায়। এটা কি মানে বড় বেলুনের বাবার মন্দির আছে, সমাধির মন্দির। আচ্ছা, হ্যাঁ, খুবই জাগ্রত। রাতে মানে অসুবিধা হয় নাকি? কোনো অসুবিধা হয় না। আমি রাত 1টা 2টা মাথা পুকুর আছে এখানে সামনে, আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, অন্য ঠাকুর দেবতা সবাইকে সম্মান করে মনে করি, মানতি করি, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা হয় এখনো না, পর্যন্ত আমার 20 বছর 25 বছর আছে এখানে, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু জাগ্রত। জাগ্রত, আচ্ছা কোনোদিন ভয় টায় কিছু সব মানে কোনো ইয়ে নেই। আচ্ছা, অন্য কি লোকে খায়, কিন্তু আমার চোখে কোনোদিন পড়ে না। অন্যদের চোখে পড়ে। হ্যাঁ, অন্যজনের চোখে পড়ে, সব ভয় খেয়েছে, এইখানেও কোনো ভয় খেয়েছে। আমার চোখে না। এই গাছ থেকে মধ্যে রক্ত হয়েছিল, বলতো বদমাস থেকে রক্ত পেয়েছিল মানে বাচ্চা ছেলে গায়ে রক্ত পেয়েছিল। আচ্ছা আর মানে বেড়ালি উঠু গাছে যাই এবার উঠু দুর্ঘটনা একটা হয়েছিল বোধ হয়। আচ্ছা, এর ভিতরে কেউ প্রবেশ করতে হ্যাঁ হ্যাঁ, প্রবেশ সবাই করে, পাতা পাতা যেতে সব করে। প্রবেশ করে? হ্যাঁ, প্রবেশ করে, আচ্ছা আচ্ছা, সব করে, ও প্রবেশ করে সব করে।
ও মানে এই জায়গা সম্বন্ধে কিছু বাজে কিছু হলে না তখন না বাজে বাজে সব কিছু নেই। না বাজে বলতে ধরুন ভয়ের ব্যাপারে ধরুন না ভয়টাই বলতে কবরের সন্ধ্যে আমি আজকে 25 বছর ধরে আছি এই জায়গাতে, রাত 1টা 2টো আচ্ছা যাই তো আমার কোনো অসুবিধা এখন মধ্যে আমার মানে দুঃখ মানে আমার বিপর্যয় কিন্তু হয়নি, আচ্ছা 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 হয়নি। আচ্ছা আচ্ছা আমি ঠাকুরকে প্রণাম করে ভগবানের প্রণাম করে সকাল করে বেরিয়ে যায়, পুকুর লাইটে বেরিয়ে যায়, রাত 1টা 2টোর সময় বেরিয়ে যায়, হঠাৎ করে খাইয়ে বাইরে নিয়ে বেরিয়ে যায়, কোনো অসুবিধা হয় না আমার। আচ্ছা আচ্ছা কোনো কোনো অসুবিধা হয়নি আমার। আচ্ছা তোমরা এইখানে দেখাশোনা করো নাকি? হ্যাঁ আমার একটা পুকুর আছে, একটা পুকুর আছে নাসিক গ্রাম আছে, হ্যাঁ আমার বাইরে নিয়ে বেরিয়ে যায়, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা এটা দক্ষিণ চন্ডী মন্দির ধরে আছে যে নতুন। ও আচ্ছা উনি যে জায়গাটার কথা বলেছিলেন যে ওইখানে থাকেন, তো সেই জায়গা পুরো কবরস্থানের পাশে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে ওনারা থাকেন আর কি, ওনাদের ফ্যামিলি নিয়ে। যাই হোক, তা উনি কোনো দিন দেখেননি সেই সব কিছু, চোখে ওনার পড়েনি, যা শুনলে তোমরা। কিন্তু আদার্স বা অন্য লোক যারা, তারা অনেকেই ভয় পেয়েছে এবং অনেকেই অনেক কিছু দেখেছে, সবই শুনলে। তো এক কথা বলতে পারো জাগ্রত, সত্যি জাগ্রত, যা শুনে যা বুঝলাম। তো এটাও হচ্ছে কবরস্থান। আর এই সেই কবরস্থান বলতে পারো, যার মানে কি বলবো, ভিতরে গাছ দিয়ে পুরো ভর্তি, এবং ভিতরটা আমরা যাইনি যদিও। আমরা ভেবেছিলাম যাওয়ার পারমিশন নেই, পরে শুনলাম যেটা যে না, যাওয়ার পারমিশন আছে, কিন্তু না যাওয়াটাই ভালো মনে করলাম, ওই জন্য গেলাম না। তো অবশ্যই বলো কিন্তু তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর এরকম ভিডিও পেতে গেলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, ভালোবাসা দিতে ভুলো না। তো ভালোবাসা দিয়ে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, কারণ তোমাদের জন্য এত কষ্ট করা, এত ভালো ভালো ভিডিও আনা। এবং নেক্সট ভিডিও আরও চাইবো যে আরও ভালো ভিডিও আনি তোমাদের জন্য। তোমরা দেখো, দেখে সাপোর্ট করো ভিডিওগুলোতে অবশ্যই। আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। তো এখানেই রাখছি, টাটা।